কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবির আন্দোলনে রাজশাহী পলিটেকনিক থেকে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই কিন্তু তারা কাফনের কাপড় পরে এবং মাথায় সাদা কাপড় বেঁধে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছিল এবং আমরা দেখছিলাম যে ঠিক জুমার নামাজের পরপরই তারা কিন্তু রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এবং পরবর্তীতে সাহেববাজার 0 পয়েন্ট হয়ে সোনাদিঘি মোড় হয়ে এখন বাটার মোড়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। কিছুক্ষণ আগেই এখানে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা আছেন, তারা তাদেরকে আমরা যেটি বলতে শুনেছি, তারা বলছেন যে আসলে যে যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের ৬ দফা দাবি আসলে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চালাবেন। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে যে এখানে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে বিক্ষোভ করছেন এবং প্রত্যেকে বলছেন যে এখানে তাদের যে ৬ দফা দাবি সেটি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ নানাভাবেই কিন্তু আসলে চালিয়ে যাবেন। এর আগে আমরা 2 দিন দেখেছি পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের যে ৬ দফা দাবি, বিশেষ করে যে কোনো বয়সে ভর্তি হয়ে যাওয়া এবং প্রমোশন, তাদের যে 10ম গ্রেড সেটি বাতিল হওয়া এবং সরকারি অফিসে তাদের যে নির্ধারিত কোটার যে চাকরির সেটি আসলে না পূরণ হওয়া, এই সমস্ত দাবিতে কিন্তু সহ ৬ দফা দাবিতে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। এখানে রাজশাহী পলিটেকনিকের যে যারা সমন্বয় করছেন এই আন্দোলনটি, তারা যেটি বলছেন যে গতকালকে আসলে সচিব পর্যায়ে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে তাদের কাছ থেকে শুধুমাত্র তাদের যে ৬ দফা দাবি সেগুলো লিখে নেওয়া হয়েছে। তারা এই বিষয়টিকে বলছেন যে আসলে একটি আন্দোলন সংগ্রাম এবং এই যে শিক্ষার্থীদের দাবি সেই দাবিটাকে অসম্মান করা হচ্ছে এবং এর প্রেক্ষিতে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো আসলে পূরণ হচ্ছে এবং প্রশাসন এইটি নিয়ে আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আজকে তারা যেই কর্মসূচিটি দিয়েছিল এর পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন জায়গায় তারা ব্লকেট তৈরি করার হুঁশিয়ারি দিয়েছেন এবং একই সাথে তারা এই যে কারিগরি ছাত্র আন্দোলন এর ব্যানারে যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন সেটি তারা চালাবেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে কুমিল্লাতে যে এই ছাত্র আন্দোলনের এই যে কারিগরি ছাত্রদের আন্দোলনে যে হামলা হয়েছে সেই হামলা কেন হয়েছে সেটির বিচারও তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে শুরু থেকে তারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটি আসলে তারা কিন্তু আসলে এখানে এই আন্দোলনটি আসলে করছিল এবং আমরা এখানে যে ছাত্ররা আছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি, এইখানে আসলে আপনারা মূল দাবিগুলো আসলে কি করছেন এবং গতকালকে তো একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটিও হয়েছে, পরবর্তীতে আসলে আপনাদের কর্মসূচিটা এই পর্যায়ে আসলো কেন? আমাদের প্রধান যে দাবি সে দাবিটা হচ্ছে যে আমরা বারবার বলছি আমাদের পলিটেকনিকে যে ক্রাফট ইন্সট্রাক্টর যারা আছে এদেরকে যে প্রমোশন হাইকোর্ট রায় দিয়েছে 30 থেকে 50% প্রমোশন পেয়ে আমাদের পলিটেকনিকে টিচার হয়ে যাবে, মানে একটা ল্যাব সহকারী যে প্রমোশন পেয়ে আমাদের টিচার হয়ে যাবে, এই যে রায়টা এটা অতি বিলম্বে আমাদেরকে বাতিল করতে হবে। এছাড়াও আমাদের যে সকল দাবির মধ্যে রয়েছে আমাদের উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় বা যে কলেজগুলো রয়েছে আপনাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে আগামী সেশন থেকে আমাদেরকে পড়ালেখার সুযোগ করে দিতে হবে। এছাড়া আমাদের কারিগরি সেক্টরে অকারিগরি ব্যক্তিত্ব যারা আছে এদেরকে সরিয়ে সমস্ত সেক্টর কারিগরি ব্যক্তিত্বদের পূরণ করতে হবে। এছাড়াও আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর মধ্যে আমাদের পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা বাংলা থেকে ইংরেজি ভার্সনে করতে হবে। এরকম সব মিলিয়ে মোট 6টি দাবি আমরা করছি, কিন্তু আমাদের প্রধান যে দাবি যে আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাতে পরীক্ষা দিয়ে আপনার চাকরি পায় সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, এই যে ছাত্র আন্দোলনটি চলছে পলিটেকনিকের, তারা কিন্তু এর আগেও রাজশাহীতে বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট করেছে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করেছে। আমরা এখানে আরো ছাত্র নেতারা আছে, সমন্বয় করছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এর আগেও আমরা দেখলাম যে আপনারা নগরে বিভিন্ন জায়গায় ব্লকেট করলেন, আন্দোলন করলেন, পরবর্তীতে আসলে এই আন্দোলনে বা এই কর্মসূচি অব্যাহত রাখতে হলো কেন আপনাদেরকে এবং পরবর্তীতে আপনারা আসলে কি ধরনের কর্মসূচি নেবেন? আসলে আমাদেরকে গতদিন একটি মিথ্যা আশ্বাসের মাধ্যমে কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয় এবং সেখানে আমাদের দাবিগুলো বাস্তবায়িত হবে বলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে
শিক্ষা উপদেষ্টা সেখানে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে সেখানে আশ্বস্ত করে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে মিটিংয়ে উপস্থিত হই এবং আমাদের যে গতকালকের রেল ব্লকেটটি ছিল সেটি আমরা স্থিতিশীলতা নিয়ে এসে সেটি আমরা সাময়িকভাবে স্থগিত করি এবং সেই মিটিংয়ে যাই, কিন্তু সেখানে আমরা যে দেখি সেখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না, বরঞ্চ সেখানে আমাদের সচিব মহোদয় নিজে উপস্থিত ছিলেন। একজন অতিরিক্ত সচিব আমাদেরকে রিকোয়েস্ট করে সেখানে বসাই, আমরা সেখানে বসতে রাজি না হলে তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেন, তার পরিপ্রেক্ষিতে সেখানে বসি, কিন্তু সেখানে আমাদেরকে শুধু যে আমাদের 6 দফা দাবি সেটা যা শোনা হয়, কিন্তু এই বিগত যে 6 দফা দাবি এটা আমরা বিগত 8 মাস ধরে চেয়ে আসছি। আমরা আমাদের সচিব মহোদয় 6 দফা সম্পর্কে অবগত, কিন্তু আমাদেরকে যে নাটক করে সেখানে ডেকে নিয়ে যাওয়া হলো, কিন্তু আমাদের কোনো দাবি এখন পর্যন্ত বাস্তবায়িত হলো না এবং আমাদেরকে যে এই আন্দোলনটি দীর্ঘায়িত করতে হচ্ছে দিনের পর দিন, কেন সরকার এই আন্দোলনটিকে নেতিবাচক হিসেবে নিচ্ছে না এবং আমাদের দাবিগুলো তো প্রত্যেকটি যৌক্তিক, কারণ একজন কর্মচারী, একজন ক্রাফট ইন্সট্রাক্টর বা একজন ল্যাব সহকারী কিভাবে শিক্ষক হয়, এই জন্য আপনাদের কি কেন্দ্রীয় ভাবে কি এই কর্মসূচিটা আর অন্য কোনো কিছু আসবে কিনা সামনের দিনে? হ্যাঁ, অবশ্যই আমাদের যেহেতু দাবিগুলো বাস্তবায়িত হচ্ছে না, আমাদের আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কাফন মিছিল অনুষ্ঠিত হয়। কারিগরি ছাত্র আন্দোলন আমাদেরকে আহ্বান জানায় যে সকল পলিটেকনিক কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটি চালু রাখুক বা বাস্তবায়ন করুক। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, রাজশাহী শুধু নয়, পুরো দেশব্যাপী কিন্তু আসলে পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবিতে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন এবং গেল কয়েকদিন থেকেই রাজশাহী নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ব্লকেট দেখেছি, এই ধরনের আন্দোলন দেখেছি এবং একই সাথে কিন্তু এই আন্দোলনটি তারা অব্যাহত রাখবে। তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে তারা যে কর্মসূচি পাবেন সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু তাদের এই যে কার্যক্রম, এই যে আন্দোলন সেটি অব্যাহত রাখবে এবং গেল কয়েকদিন থেকে তারা এই যে 6 দফা দাবি তার মধ্যে বলছেন যে আসলে পলিটেকনিকে যে কোনোভাবে কিন্তু আসলে যে কোনো বয়সে ভর্তি হয়ে যাওয়া সেটি তারা আসলে মেনে নিচ্ছেন না এবং একই সাথে সরকারি দপ্তরে যে তাদের জন্য নির্ধারিত যে কোটা রয়েছে সেই কোটা এবং তাদের যে পদ সেটি আসলে পূরণ করা যতক্ষণ না পর্যন্ত হবে এবং আদালতের যে রায় এই বিষয়ে সেটি যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ তারা মাঠে থাকবেন এবং কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই কিন্তু তারা এই তাদের আন্দোলন চালিয়ে যাবে। আজকে আমরা দেখলাম যে ঠিক দুপুরের পর অর্থাৎ জুম্মা নামাজের পর তারা কিন্তু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে তারা কাফনের কাপড় মাথায় দিয়ে কিন্তু সেখানে বিক্ষোভ করেছে। পরবর্তীতে ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর রেলগেট, সাহেববাজার, 0 পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এখন নগরীর বাটার মোড়ে এখানে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি সেটি সরকার যতক্ষণ না পর্যন্ত আসলে মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং পরবর্তীতে এই কর্মসূচি ভিন্ন রূপ পেতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।